আমরা আমরা এখন অঞ্জলি দিয়ে দিয়েছি, এবার একটা লাইভ করে নিয়েছি আমরা। তোমার একটা আমরা যে জন্য কিছু করো, কিন্তু আমরা এখন গেম খেলবো। হ্যালো জি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা ভালো আছো, সুস্থ আছো। আর গুড মর্নিং। আর আজকে সরস্বতী পুজো, আজকে না কালকেও ছিল, কিন্তু কালকে আমার অঞ্জলিটা দেওয়া হয়নি। আজকে যাবো অঞ্জলি দিতে, কারণ আজকে ভোরবেলাতেই হয়ে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে ভোর, তো এখন কিন্তু বাজে 4:50, মানে 5টা বাজতে। আর 5টা দিয়ে দিদাবাড়িতে পুজো শুরু। আমি জানি 5টা দিয়ে বাঙালির টাইম, তো 5টা দিয়ে বললে কিন্তু শুরু হতো তো 5:30, 5টা বাজবে। তো আবার তখন রেডি হবো, রেডিও কিছু হয়নি, আমার মুখের অবস্থা কি বুঝতে পারছো। তো রেডি হবো, হয়ে তারপর আমি তখন যাবো দিকে, ঠিক আছে? তখন যেতে যেতে আমার কথা, রেডি হতে হতে আমার কথা হচ্ছে। একদম কমপ্লিট রেডি ফেডি হয়ে গেছি, চুল টুল একদম ঠিকঠাক যতটা পেরেছি চুল ঠিক করেছি, ওটা কিন্তু এখন রেডি। আর এবার কিন্তু যাবো দিদাবাড়ির দিকে। তো আজকে যদি প্ল্যানের কথা জিজ্ঞেস করো, আজকে কিন্তু সেরকম কোনো প্ল্যান নেই আপাতত। এখনটা যেটুকু প্ল্যান সেটা হচ্ছে আগে যাবো দিদাবাড়ি, ওখানে অঞ্জলিটা দেবো, তারপর ওখান থেকে আমি যাবো দিদার বাড়ি, কারণ দিদার দেখেছে তো সেটা দেখতে পারবে। তারপরে যদি প্ল্যানের কথা জিজ্ঞেস করো, জাস্ট গো উইথ দ্য ফ্লো, মানে ফ্লোয়ের সাথে যেতে হবে, ঠিক আছে? আর আমাদের কোনো প্ল্যান নেই, যা হবে দেখতে থাকি। তো আপাতত কিন্তু এখন দিদাবাড়ির দিকে যাবো। শুনতে দেখি ঠাকুমা চলে এসছে, যাই না সত্যি বলেছেন মিথ্যে বলেছে, যাই দেখি। তো এখনো কিন্তু মোটামুটি কোনো আলোই ওঠেনি, মানে একদম অন্ধকার, অন্ধকারের মধ্যে যাচ্ছে। আর আমার কুশন আছে, কুশনকে দেখা যাচ্ছে। গাইস আমার দাদা দেখুন আমাকে রাস্তায় যেতে যেতে রোস্ট করছে। কে রোস্ট? চল তো পুজো কিন্তু এখন আপাতত শেষ। আর এখনো কিন্তু কোনো আলো সেভাবে গজায়নি, মানে আলো উঠতে না উঠতে পুজো শেষ হয়ে গেছে, খুবই ভালো। আর এখানে কিন্তু এরা দুজন এসেছিল, আমাদেরই চ্যানেলের লোকজন। এরা কিন্তু সকালবেলা স্নান করে এসছে। তুই কি বলছিলি এবার সেটা বল। কালকে খেয়ে দিয়ে অঞ্জলি দিয়েছি। হ্যাঁ, মাছ ভাত, বাহ সাবাস। না তারপর আমি শ্যাম্পু করেছিলাম। আচ্ছা মনে আছে না? মুক্তি মনে আছে, মনে আছে। আবার আজকে সকালবেলা মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আজকে অঞ্জলিটা কি দেওয়া দরকারি সকালবেলা স্নান করে? আচ্ছা না এই যে দেবো ফেল করে যাবো, তাই অঞ্জলি দেওয়া দরকারি। গঙ্গার ঘাটে আমরা অঞ্জলি দিয়েছি। গঙ্গার ঘাটে? সাবাস, খুব মজা আসছে। পুজো পুজো কিন্তু আমার শেষ। আমার পাশে বসে আছে দাদু। আর এবার যাবো হচ্ছে দীপান্বিতাদের বাড়ি। তার আগে যেতে হবে শুভদীপদের বাড়ি। শুভদীপের বাড়ি থেকে, ওখানে শুভদীপ আছে, ওখান থেকে একবারে যাবো গিয়ে দিদিদের বাড়ি, আর কি ওখানে গিয়ে ব্লগ করবো। অঞ্জলির সময় কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, কারণ অঞ্জলি দিচ্ছিলাম। অঞ্জলি দেবো তখন ভিডিও করবো, কখন ভিডিও করা যায় না, তখন যাবো দিদিদের বাড়ি, দেখি ওখানে কি হচ্ছে। শুভদীপদের বাড়ি যাবো, শুভদীপ বাড়ি যেতে পারবো, ওখানে গিয়ে শুভদীপকে তুলে নিয়ে চলো। তো এখন কিন্তু আপাতত চলে এসেছি শুভদীপদের বাড়ি। আর আমার পাশে শুভদীপ আছে, ও রেডি হয়ে গেছে। এখনো জনি আসবে, তারপর যাবো মানে দীপান্বিতা দিদিদের বাড়ি। দিদাবাড়ি বলছিলাম, দিদাবাড়ি তো পুজো হয়ে গেছে, দীপান্বিতা দিদিদের বাড়ি যাবো। আমার মুখ ফসকালে চলবে না। প্ল্যান আছে কি আজকে? প্ল্যান কি শুভদীপ? ভাবছি পুজো টুজো দিয়ে প্রিন্সেপ ঘাটে যাবো নিজেদেরকে জানানোর জন্য। কেন? ও সেই তো সত্যি কথা। যে ব্লগটা হচ্ছে না, সেটা আসলে কি বলতো, আজকে হচ্ছে মানে সিঙ্গেলটা কীভাবে সরস্বতী পুজো কাটায় সেটা নিয়ে ব্লগ। আমি সিঙ্গেল, আমাদের পাশে পাবেল সিঙ্গেল, জনি আসছে, জনিও সিঙ্গেল, সবাই সিঙ্গেল। তো এখন এই সিঙ্গেলের মধ্যে কাটানোটা একটু চাপের, তাও আমরা মনে সাহস নিয়ে কাটাচ্ছি। মনে হচ্ছে এবছর তো সিঙ্গেল গেলাম, পরের বছর মনে হচ্ছে সেমই যাবে। কাজ বাজ করতে হবে, নাহলে খাওয়াবো কি? অবশ্যই কাজ বাজ করতে হবে, কাজ বাজ না করলে হবে না। তো জনি আসুক, আজ আর কথা শুনে লাভ নেই, এখন অনেক কিছু বেরোবে দুঃখে কষ্টে। তাও ঠিক আছে, নেক্সট ইয়ার। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কুয়াশার মধ্যে, আর দিদিদের বাড়ির দিকে যাচ্ছি। জনি বললো ওইখান থেকে আসবে একবারে, তো এখন যাই, গিয়ে তারপরে দেখি ওখানে কতটুকু কি হচ্ছে না হচ্ছে। আপাতত এখন জনিকে ক্যাচ করতে হবে, জনিকে ধরে নিয়ে একবারে যেতে হবে। তো আপাতত কিন্তু এখন আমাদের সাথে কিন্তু জনিও চলে এসছে, আর এখন যাচ্ছে দীপান্বিতাদের বাড়ি। অনেকদিন বাদে জনি ব্যাক। তো এখন আপাতত একটু প্ল্যান হচ্ছে কোথায় কিছু করা যায় না যায়। এমনি সিঙ্গেল, কিছু তো করার নেই আপাতত সরস্বতী পুজো, তাও জাস্ট প্ল্যান। কি সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট? হ্যাঁ, কাল কিন্তু হয়ে গেছে। আর সরস্বতী পুজো আজকে মানে লগ্নটা জাস্ট বেরিয়ে যাবে ওরকম টাইমের পুজো, মানে সেকেন্ড দিনে যা পুজো হয় সেই। আর আপাতত সামনে একটা সরস্বতী পুজো হচ্ছে ওখানে, তো যাই দিদির বাড়ি। লেটও হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে।
তো হ্যাঁ, আমি কিন্তু এখন দিদিদের বাড়ি থেকে মানে পুজো টুজো ওখানে কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি বাড়ি। আর এখন কিন্তু সত্যি কথা বলতে অত কিন্তু কাজ বাজ নেই। আর জনিরা এখান থেকে যাচ্ছে ঘুরতে, জনি আকাশ টাকাশ সেটাই হয়তো যাবে হয়তো ঘুরতে দিক থেকে কোথাও। আর আমি চলে এলাম বাড়ি, কারণ আমার স্নান করা হয়নি সকালবেলা, আমি জাস্ট মাথাটা ধুয়ে গেছিলাম। আর পুরো স্নান না করলে ভাই সারাদিন তো খুব চাপ হয়ে যাবে। আর একটা কথা, দিদিদের বাড়ি থেকে আমি মানে বক বক করলাম না কেন, ওখানে এমনি আমি যখন গেছি লজ্জা পাস তো, মানে তোর দ্বারা তো ব্লগিং চ্যানেল হবে না। না করার কারণ ওখানে কিন্তু ভেতরে এমনি ভিড় গ্যাঞ্জাম ছিল, কারণ অনেক লোকজন এখানে কিন্তু অনেকেই পড়ে। তো ওই অত ভিড়ের মধ্যে গিয়ে ওখানে ওরকম করে কথাটা বলা মনে হলো না বলাটাই ভালো। কথা বলতে লজ্জা পাস? হ্যাঁ লজ্জা পাই, এটাই হচ্ছে মেন কারণ, করা হয়নি। এই করলে হবে আমার ব্লগিং চ্যানেল। কিন্তু এখন আমার প্ল্যান আছে, আপাতত কোনো প্ল্যান নেই, কিন্তু মোটামুটি এখন আবার দিদাবাড়ির দিকে যাবো, কারণ দিদাবাড়ির ওখানে আবার এখন অবধি সব রান্না বান্না হচ্ছে, ওখানে সব খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। তারপর যা কাজ বাজ হয় সন্ধ্যেবেলার দিকে একটু প্ল্যান আছে বাইরে বেরোনোর, দেখি আমার সেটা কি হয়। আর কি কি বললি? না না কিছু না। ও আমাকে বলছে গার্লফ্রেন্ড আছে, নেই, গার্লফ্রেন্ড ছাড়াও ঘোরা যায়, সিঙ্গেল, আমি একা ঘুরবো, কোনো চাপ নেই, নো প্রবলেম। বন্ধু বান্ধব আছে আমার, ওরা যাবে সাথে। তো এখন কিন্তু আবার বাড়ি থেকে রেডি ফেডি হয়ে মানে জামা প্যান্ট ছেড়ে স্নান ফান করে আবার চলে এসেছি। আর আমাদের পাশে আছে মিস রাই। হ্যালো, হ্যালো। আমি স্নান করে নিয়েছি। আজকে আমাকে অঞ্জলি দিয়েছিল শাড়ি পরে। আজকে আমি অঞ্জলি দিয়েছিলাম, ঠিক আছে, আমরা আজকে অঞ্জলি দিয়েছিলাম। যাই হোক, কিন্তু ঠাকুর মশাই এসেছিল, আমাদের সঙ্গে পুজো করছিলেন, আমরাও পুজো করছিলাম, কিন্তু অঞ্জলিটাই দিয়েছিলাম। আমরা স্নান ফান করে নিচ্ছিলাম, গঙ্গার জল ছিটিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। আমাদের পাশে মিসাই, আমি, মঙ্গল দাদা আছে, পুচন দাদা আছে। তোমরা যদি এবার মঙ্গলের সাথে কথা বল। সবই বলে দিল। আর আজকে সকালবেলা যখন পুজো হচ্ছে যা মন্ত্র বলেছে, সাবাস, পরীক্ষাতে 100-200 পাবি তুই, তাই তো? তাই তো, আমার এই হিরো একটা বাচ্চা আছে, এই, তার নাম হিরো। তার নাম হিরো? গাইস, ও আজকে যা মন্ত্র বলেছে না, মানে এইটুকুনি বাচ্চা কেউ বলতে পারবে না ও যা বলেছে। প্রপার বলেছে, প্রপার। এ রাই, আজকে আছে মেনু কি রে? মেনু হচ্ছে আলুর দম, কাটা বুনা। কাটা? ও কাটা বোনা তো মাছ। মাছ। কাটা বোনা না, পোলাও। পোলাও কে বানিয়েছে রে? মা আর ঠাকুর। তো আমি কিন্তু দিদাবাড়ি থেকে কিন্তু বাড়ি চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমার বাচ্চা চলে এসেছে মিস্টার বক্কা। আজকে আমরা সিঙ্গেল, আর ঘুরতে আমার মতো কিছু কেউ তো নেই সরস্বতী পুজোর দিন। তা আমি আর বক্কাই ভাবলাম যাই ঘুরে আসি। আমার না আছে। হ্যাঁ, ও হাদরের গার্লফ্রেন্ড আছে, আমি সিঙ্গেল। কিন্তু ওর গার্লফ্রেন্ড ওকে পাত্তা দেয়নি সরস্বতী পুজোর দিন। ওকে বলেছে যা তুই তোর বন্ধুর সাথে ঘোর, আমি আর বন্ধুর সাথে ঘুরি। তো বক্কাকে ছেড়ে দিয়েছে, আমি আর বক্কা আর যাবো একটু ঘুরবো মেলার দিকে। লাকি টাকিরা চলে গেছে, ভেবেছিলাম ওদের সাথে যাবো, কিন্তু ওরা বলছে ওরা আগে একটু কাজ ছিল বলে ওরা বেরিয়ে গেছে। আমি আর এখান থেকে বক্কা যাবো, জানি না ওদের ঘোরা হয়তো ঘুরে চলে এসে না আসছে। যদি হয় ওখানে দেখা খুবই ভালো, না হলে আমরাই ঘুরবো, তাহলে যাই, চলো। তো হ্যাঁ, এই আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর মেলা ফেলা ঘুরে। আর আপাতত এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। আর সিঙ্গেল হয়ে সরস্বতী পুজো কেমনভাবে আমি কাটালাম, মানে প্রত্যেক বছর সিঙ্গেলভাবেই কাটাই, এবছর সেভাবেই কাটালাম। তো এই ছিল ভিডিও। তো দেখা হচ্ছে আমার ভিডিও। গুড বাই, সিজন কোশ্চেন অফ বাই। 2 দিন বাদ দিয়ে ইন্টারনাল পরীক্ষা আমার কলেজের, জানি না কবে ভিডিও আসবে না আসবে, আশা হচ্ছে ইন্টারনাল পরেই আসবে। ইন্টারনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরেই হয়তো ভিডিওটা দেখছো। তো এই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেঁচে থাকি তো ভিডিও আসবে, না হলে গুড বাই, সি ইউ সুন।